নরম তুলতুলে আর তুলার মতো মনে হচ্ছে। দেখুন এতটা পারফেক্ট হবে সকলেরই। ছোট্ট একটা টিপস আশা করছি ফলো করলে। আর ভিতরে কিন্তু পুরে ভরা, আপনার পছন্দ অনুযায়ী পুর দিয়ে নিতে পারেন। খেতে দারুণ হয়, ছোটদের স্কুল টিফিনে বলুন যে কোনো সময়ে। এটা অসম্ভব মজার। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি হাফ কাপ চিনি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। তারপর সেই সেম কাপের আমি এখানে আড়াই কাপের মতো কুসুম গরম জল দিয়ে নিলাম। ভালোভাবে একটু গুলিয়ে নিলাম 1 মিনিটের মতো। তারপরে চিনিটা হালকা গুলে গেছে, আর কুসুম গরম অবস্থায় কিন্তু ইস্ট দিয়ে নিতে হবে। 2 টেবিল চামচ দিয়ে নিলাম, দিয়ে এটাও গুলিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে দেখুন গুলে গেছে কিন্তু। এখন দিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 বাটি পরিমাণ আটা নিয়েছি। তো অল্প অল্প প্রথমে 1 বাটি পুরোটা দিয়ে নিলাম, তারপর অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। তো আমি 2 বাটি আটা পুরোটাই দিয়ে নিয়েছি। এখন এভাবে ভালোভাবে মেখে নেব। একটু সময় নিয়ে এভাবে মেখে নিতে হবে, একটা সফট করে ডো তৈরি করে নিতে হবে। এখন হাতে তেল দিয়ে নেব আর এভাবে মাখতে থাকবো। আমি এটা সাদা তেল দিয়ে নিলাম। এই তো অল্প অল্প করে দিচ্ছি, একটু বেশি সফট মনে হচ্ছিল তো অল্প একটু আটা দিয়ে নিলাম। এখানে আটা ময়দা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আবারও একটু একটু করে তেল দিচ্ছি। আমি কিন্তু বারবার এই তেলটা হাতে লাগাচ্ছিলাম আর মেখে নিচ্ছিলাম, তাহলে কিন্তু হাতে লেগে গেলেও সেটা খুব সহজে উঠে আসবে। আর এমন একটা সফট করে মেখে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের মতো। অবশ্যই ঢাকা দিয়ে ভালোভাবে রেস্টে রেখে দিতে হবে। তো আমি রেস্টে রেখেছিলাম, দেখুন কেমন হয়েছে। এটা একটু গরম জায়গায় রাখলে কিন্তু খুব কম সময়ে এমনভাবে ফুলে উঠবে। আর দেখুন আমি কিন্তু এখানে দুধ ডিম কিছুই ব্যবহার করিনি, আর এত ফুলে উঠেছে, দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর মানে বাটিটার উপরে দেখলেই বুঝতে পারবেন যে হালকা রোদ্দুরে মানে আসছে, ছায়া আসছে। রোদ্দুরের উপরে মানে রোদ্দুর ছিল জানালার ধারে, তো সেখানেই আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ওই জন্য খুব কম সময়ে ফুলে উঠেছে। আর একটু খেলাই করছিলাম যে হাত দিয়ে ফোলা ছিল ওই জন্য। তো হাত দিয়ে ভালোভাবে এভাবে ডলে ডলে এখন একটা বোর্ডের ওপরে নিয়ে মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে এই রেসিপিটা অনেক বেশি পারফেক্ট হয়। এই মাখাটা যত বেশি ভালো হবে তত বেশি এই রেসিপিটা এমন নরম তুলতুলে সফট হবে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল আর এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল করে নিচ্ছি। এই তো ভালোভাবে পেঁয়াজ কুচিটা লাল করে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি একটু আদা রসুন পেস্ট, স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ টেবিল চামচের মতো জিরে মরিচ ধনিয়া গুঁড়ো একসঙ্গে আছে। আর এখানে একটু কাঁচা লঙ্কা, আপনারা যদি বেশি কালার করতে চান একটু লাল লঙ্কা দিয়ে নিতে পারেন, গুঁড়ো লঙ্কা। এখানে একটা ডিম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে ভালোভাবে একটু এভাবে ভেজে নিচ্ছি। এই তো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। সবগুলো উপকরণ এখন একসঙ্গে মেখে নেব। এখন মেখে মিডিয়াম টু লোয়ে রেখে দেবো। মিডিয়াম টু লোয়ে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, তাহলে এটা অনেক বেশি সফট হয়ে যাবে আর একদম এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে এখানে চিকেন বা যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তো আমি শুধুমাত্র ডিম আর পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। আর এই তো এটা ভালোভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এখন অনেকটা বেশি সফট হয়ে গেছে আর অনেক বেশি টেস্টি হয়েছে। আমি এটা ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে রেখেছিলাম। একটা লেচি নিয়ে এভাবে একটু হাত দিয়ে প্রথমে গোল করে নিলাম, আর একটা বোর্ডের উপরে একটু তেল দিয়ে তারপরে এভাবে একটু বেলে নিচ্ছি। যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে। তো আমি এই তো বেলে নিয়েছি। তারপরে ওই যে পুরোটা বানিয়েছিলাম এখানে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে অনেকগুলো বানিয়ে নিতে পারেন। আর ছোটোদের স্কুল টিফিনে আগের দিনে কিন্তু সন্ধ্যাবেলা বানিয়ে রেখে দিলে ছোটোদের স্কুল টিফিনে বলুন যে কোনো সময় যে কোনো কাউকে দিতে পারেন। খেতে অনেক বেশি টেস্টি হয় আর অসম্ভব মজার হয়। আপনারা কিন্তু পুর ছাড়াও বানাতে পারেন। আর আমি এই তো পুর দিয়ে এভাবে রোল করে নিয়েছি, একটা রোল করা হয়ে গেছে। সেমভাবে আবারও একটা রুটি হাত দিয়ে আমি বেলে নিয়েছি, বেলুন ছাড়াই এটা কিন্তু বেলে নেওয়া যায়। এই তো বেলে নেওয়া হয়ে গেছে। আবারও সেমভাবে একটু পুর দিয়ে নিচ্ছি, এই যে যেটা ডিমের পুরটা ভাজা করেছিলাম, তো এটা দিয়ে নিলাম। এখানে ভালোভাবে দিয়ে আবার ওই 2 সাইড থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি। এভাবে ফোল্ড করে তারপরে আমি কিন্তু একটু ঘুরিয়ে নেব। এখানে কোনো রকম জল বা তেল কিছুই লাগাতে হবে না, জাস্ট এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু এটা চিপকে যাবে। যেহেতু এই ডোটা অনেক বেশি সফট করে বানানো হয়। আবারও বলে আসি, প্লিজ আমার আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি। তাহলে এমন সহজ সহজ রেসিপি যখনই ছাড়বো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, সেটা আবার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারেন। আমি এদিকে একটা প্লেট নিয়েছি, জালি প্লেট, তার উপরে একটা লেখালেখি করা নর্মাল পেপারের উপরে তেল ব্রাশ করে দিয়েছি। তারপরে এগুলো বসিয়ে নিচ্ছি।
তো বড় প্লেট হলে এখানে কিন্তু অনেকগুলো একসঙ্গেই বানিয়ে নিতে পারবেন। তো আমি দুটো করে বানিয়ে নিচ্ছি। প্রথমে এটা দিয়ে আমি 10 মিনিটের মতো ভালোভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পরে একটা হাঁড়ির মধ্যে অল্প একটু জল দিয়েছি, দিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি এখানে 15 মিনিট, 15 থেকে 20 মিনিট টাইম লাগতে পারে। চুলোর জালের ওপরে নির্ভর করছে যে সময়টা কতক্ষণ বা কত টাইম লাগবে। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে, মানে 15 মিনিট হয়ে গেছে। আমি এখন ঢাকনা থেকে এটা বার করে নিয়েছি। বার করে আমি আগে কাগজটা ছাড়িয়ে নেব, তারপরে আপনাদের দেখাই। দেখুন ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। কত মজার হয়েছে একটু কাছ থেকে দেখালেই বুঝতে পারবেন। এটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। অসম্ভব মজার, একবার হলেও ট্রাই করবেন, সকলের কিন্তু পারফেক্টই হবে। দেখুন কেমন হয়েছে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ পাশে থাকার অনুরোধ করছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। দাঁড়ান একটু ছিঁড়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু একটা বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিনে দিলে পেটটা পুরো ভরে যাবে আর মন ভরে খাবে। যে কোনো জিনিস এতটা ভালো হলে কার না ভালো লাগে বলুন তো। এটা কিন্তু মাংসের ঝোল বানিয়ে তার সঙ্গেও মানে চুবিয়ে খেতে পারেন, অসম্ভব লাগে। আবার দুধ চায়ের সঙ্গেও কিন্তু পুর ছাড়া বানালে দুধ চায়ের সঙ্গে খেতেও দারুণ লাগে। প্লিজ একবার হলেও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ আমাকে বলতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে।